সোডিয়াম পটাশিয়াম কেন টেস্ট করা হয়? অনেকেই আমাদের জিজ্ঞেস করে যে সোডিয়াম পটাশিয়ামটা বারবার টেস্ট করছি কেন? যে সোডিয়াম আমাদের শরীরের একটা খুব ইম্পর্ট্যান্ট ক্যাটায়ন, একটা ধনাত্মক ক্যাটায়ন। সোডিয়াম কি করে জানেন? সোডিয়াম আছে বলে, রক্তে সোডিয়ামের মাত্রা আছে বলে আমাদের এন্টায়ার নার্ভাস সিস্টেম একটা ঠিক রিদমে কাজ করে। এই যে আমরা কথাবার্তা বলছি, যা কিছু কাজ করছি, সবকিছুর জন্য আল্টিমেটলি একটা সিস্টেম রেসপন্সিবল, সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম না থাকলে দ্যাটস এ গভর্নিং সিস্টেম অফ আওয়ার বডি। এই নার্ভাস সিস্টেমের প্রত্যেকটি নার্ভ যে ইলেকট্রিক্যাল ইম্পালস এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট করেন, সেটা হয় অ্যাকশন পোটেনশিয়ালের মাধ্যমে। অ্যাকশন পোটেনশিয়াল কন্ট্রোল করে সোডিয়ামের জন্য। সোডিয়ামের তারতম্য যদি রক্তে হয়, যেটা কন্ট্রোল করে কিডনি এজ ওয়ান ইম্পর্টেন্ট অর্গান টু মেনটেন দ্য সোডিয়াম ফাংশন, সোডিয়াম পটাশিয়াম সোডিয়াম ফাংশন, মানে সোডিয়ামের লেভেল কত থাকবে সেটা ঠিক করতে কিডনি তৈরি, মানে কিডনি খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তার তারতম্য হলে কিন্তু আমাদের ব্রেন ফাংশন, নার্ভ ফাংশন সাংঘাতিক রকমভাবে গন্ডগোল দেখা দেয়। হাইপোনাট্রিমিয়া, দ্যাট মিনস সোডিয়াম লেস দ্যান 130, or hypernatremia মানে সোডিয়াম মোর দ্যান 145, both is bad for our health, especially the nervous system health. এটা হলেই আমাদের নানান রকম, সেই জন্য সোডিয়ামকে টেস্ট করা উচিত। নেক্সট হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম তো আরো মারাত্মক একজন ক্যাটায়ন। অল্প পরিমাণে রক্তে থাকে, রেঞ্জ থাকে 3.5 থেকে 4.5, কিন্তু এই যদি বেড়ে যায় তাহলে আমাদের হার্টের অ্যারিথমিয়া শুরু হয়ে যায়। বেড়ে যায় মানে কি? 5-এর উপরে পটাশিয়ামকে আমরা বলি হাই, 5.5-এর উপরে গেলে হাইপার ক্যালিমিয়া, যদি 6-এর উপরে চলে যায় তাহলে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই ক্ষেত্রে আমাদের ইমিডিয়েট অ্যাকশন নিতে হয়। আপ টু 5.5 উই ক্যান টলারেট, 5-এর উপরে যাওয়া উচিত নয়। মানে 3.5 থেকে 4.5 এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। 5-এর উপরে গেলেই আমরা কষান হই। যদি সেটা 6-এর উপর চলে যায় তাহলে আমাদেরকে খুব সতর্ক হতে হয় রিগার্ডিং পটাশিয়াম, কারণ potassium can kill you. High potassium can cause cardiorespiratory arrest. আপনার হার্ট একদম বন্ধ হয়ে যেতে পারে এবং ইট ইস প্রিভেন্টেবল। এবং কিডনি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অর্গান টু এক্সক্রিট পটাশিয়াম ফর আওয়ার বডি। সেই কারণে আমরা পটাশিয়াম রেস্ট্রিক্টেড ফুড কিডনির অসুখে ব্যবহার করি। সেই কারণে যে সমস্ত ফ্রুটসের মধ্যে প্রচুর পটাশিয়াম তাকে খেতে বারণ করা হয়। সেই কারণে ডাবের জল খেতে বারণ করা হয়, কারণ আমরা জানি কিডনির অসুখ হলে কিডনি যে ফুডের মাধ্যমে যে পটাশিয়াম আমরা শরীরে ঢুকছে তাকে পুরোপুরি এক্সক্রিট করতে পারবে না। আর তাহলে রক্তের পটাশিয়াম মাত্রা বাড়বে। একটা সার্টেন লেভেলের উপর রক্তের পটাশিয়াম মাত্রা বাড়লে দ্যাট পটাশিয়াম ক্যান গিভ রাইজ টু মেজর কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন লাইক কার্ডিয়াক অ্যারেস্ট। এইটাকে তো প্রিভেন্ট করতেই হবে। সেই কারণে সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম আমরা রেগুলার চেক করি। কি করব যদি তারতম্য থাকে, যদি অ্যাবনর্মাল থাকে? যদি সোডিয়াম রিপোর্ট কম হয়ে যায় তাহলে আমাদেরকে একটু নুন বাড়াতে হবে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে। কারণ নুন বাড়ালে প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সল্ট রিটেনশন মানে ফ্লুইড রিটেনশন হওয়ার প্রবণতা থাকে, সেটা আমাদেরকে একটু অ্যাড্রেস করতে হবে। কতটা নুন বাড়াবো, কিভাবে বাড়াবো, তার একটা পদ্ধতি আছে। দেয়ার আর ফিউ মেডিসিন যেটা শরীর থেকে এক্সট্রা ওয়াটার বের করে দিয়ে সোডিয়াম লেভেলকে ঠিক করে। আমরা হাইপোনাট্রিমিয়া যখন ডিল করি, মানে লো সোডিয়াম, তখন অ্যাজ এ ক্লিনিশিয়ান আমাদেরকে শরীরে জলের মাত্রা কতটা আছে সেটাকে বিচার করতে হয়। যদি বেশি জল থাকে, সোডিয়াম কম থাকে, তাহলে জল বের করে দেওয়া হচ্ছে ট্রিটমেন্ট। আর যদি শরীরে জলও কম থাকে, সোডিয়ামও কম থাকে, তাহলে শরীরে সোডিয়াম ইনফিউজ করেন, ফ্লুইড ইনফিউজ করা দ্য ট্রিটমেন্ট। সুতরাং হাইপোনাট্রিমিয়ার অ্যাপ্রোচ ডিপেন্ডিং অন দ্য ক্লিনিক্যাল কন্ডিশন চেঞ্জ হয়, সেটা আমাদের বুঝতে হবে। সিমিলারলি যদি সোডিয়াম খুব বেড়ে যায়, যেটাকে বলি হাইপারনাট্রিমিয়া, তখন কি করতে হয়? আমাদের সাধারণত শরীরে জলের অভাব ঘটেছে, সেটার কারেক্ট করা দরকার। কিছু কিছু ক্ষেত্রে ডেসমোপ্রেসিন বলে একটা স্পেশাল হরমোন আছে, সেটাকে অ্যান্টিডায়াবেটিক হরমোন বলে। যে হরমোনটা ন্যাজাল স্প্রে করলে আমাদের শরীরে জল ওয়াটার রিটেন্ড হয়ে ডাইলিউশনাল কম্পোনেন্টটাকে অ্যাডজাস্ট করে সোডিয়ামের মাত্রাটাকে কমায়। বুঝতে পেরেছেন? তো এগুলো হচ্ছে হাইপো অ্যান্ড হাইপারনাট্রিমিয়ার অ্যাড্রেস। যদি পটাশিয়াম কমে যায় তাহলে অবভিয়াসলি যেসব খাবারে পটাশিয়াম আছে সেগুলো বেশি করে খেতে হবে, ডাবের জল খেতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা মেডিকেল পটাশিয়াম সাপ্লিমেন্ট করি বাই মেডিসিন লাইক পটাশিয়াম সাইট্রেট বা পটক্লোর সিরাপ, এগুলো খাইয়ে আমরা পটাশিয়ামকে বাড়ানোর চেষ্টা করি। হাইপোক্যালিমিয়া ইজ অলসো নট গুড। কিন্তু রেনাল ফেলিয়ারে যেটা সবচেয়ে বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে পটাশিয়াম বেড়ে যাওয়া, যাকে বলি আমরা হাইপার ক্যালিমিয়া। যদি সেইটা হয় তখন পটাশিয়াম ইন ডায়েট রেস্ট্রিক্ট করতে হবে, বা আমাদেরকে কিছু পটাশিয়াম বাইন্ডার, যেমন ধরুন কে বাইন্ড বা লোকাল মাবল, এরকম কতগুলো পটাশিয়াম বাইন্ডার আছে যাদের কাজ হচ্ছে খাবারের থেকে পটাশিয়ামকে রক্তে যেতে দেবে না, সেইগুলোকে ইউজ করতে হবে। কিছু ইমার্জেন্ট কন্ডিশন, যখন পটাশিয়াম 6, 6.5 উপর চলে গেছে,
then we have to take some immediate actions like few glucose insulin drip injectable form, nebulization, calcium gluconate to protect heart. কখনো কখনো খুব ইমার্জেন্ট হাইপারক্যালেমিক সিচুয়েশনে র্যাপিড পটাশিয়াম রিডাকশনের জন্য আমাদেরকে ডায়ালিসিসের সাপোর্ট পর্যন্ত নিতে হয় টু সেভ সামবডিজ লাইফ। সুতরাং মাথায় রাখতে হবে যে সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম এই দুটো ইলেকট্রোলাইট খুব গুরুত্বপূর্ণ। এই দুটো ইলেকট্রোলাইটের সাংঘাতিক কাজ রয়েছে আমাদের নার্ভাস সিস্টেম ভালো রাখা, হার্টের কাজ ঠিক রাখা, মাসেলের কাজ ঠিক রাখা। এরা যদি কমে যায় বা বেড়ে যায় দুটোই ভালো লক্ষণ নয়। যদি সোডিয়াম কমে যায় বা সোডিয়াম বেড়ে যায় তাহলে তার জন্য কি করণীয় আমি ব্যাখ্যা করলাম। পটাশিয়াম কমে গেল বা পটাশিয়াম বেড়ে গেলে কিন্তু ইমিডিয়েটলি ডক্টরের কাছে আসা উচিত, বিকজ হাইপারক্যালেমিয়া ইজ মোর ডেঞ্জারাস। ইমিডিয়েট তার অ্যাকশন নেওয়া উচিত। কত ফ্রিকোয়েন্টলি আমরা সোডিয়াম পটাশিয়াম চেক করব? আমরা বলি যারা কিডনির অসুখে ভুগছেন তাদের অন্তত মাসে একবার দেখে নেওয়া উচিত, আর যাদের ক্ষেত্রে খুব তারতম্য ঘটছে তাদের 15 দিনে একবার চেক করা উচিত। এই ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ডিং অন দি ক্লিনিক্যাল সিচুয়েশনস আমরা ঠিক করি। আর যাদের স্টেবল কিডনি ফাংশন তাদের 3 মাসে একবার চেক করলেও চলতে পারে। সুতরাং সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম এইটা জানার জন্য যিনি আমায় ফোন করেছিলেন, বলেছিলেন ডাক্তারবাবু সোডিয়াম পটাশিয়ামটা বুঝিয়ে দেবেন একবার, আমরা এত টেস্ট করি কারণটা বুঝি না। আশা করি আপনি আজকে এটার উত্তরটা পেলেন। বি কেয়ারফুল 3টে কন্ডিশনে। 1 নাম্বার হাইপোনাট্রিমিয়া, সেকেন্ড ইজ হাইপারক্যালেমিয়া। যদি এই 4টে মানে হাইপার নাট্রিমিয়া অ্যান্ড হাইপারক্যালেমিয়া যদি থাকে, তার মধ্যে যেটা খুব অ্যালার্মিং সেটা হচ্ছে হাইপারক্যালেমিয়া। নাম্বার 1 প্রায়োরিটি, এটা সম্পর্কে আমাদের জানতেই হবে। নাম্বার 2 ইম্পর্টেন্ট হচ্ছে হাইপোনাট্রিমিয়া। নাম্বার 3 হাইপোক্যালেমিয়া। নাম্বার 4 হচ্ছে হাইপারনাট্রিমিয়া। হাইপারক্যালেমিয়া কেন আর্জেন্সি? কারণ হাইপারক্যালেমিয়া টাইমলি ডিটেক্ট না করলে, ঠিক সময় যদি তাকে না ধরতে পারি, তার ইম্প্যাক্ট একটা মানুষের প্রাণ চলে যেতে পারে। হাইপোনাট্রিমিয়াতে একটা লোকের সিজার হতে পারে, কিন্তু তক্ষুনি তার কিন্তু মৃত্যু ঘটবে না। হাইপোক্যালেমিয়া বা হাইপারনাট্রিমিয়া ইমিডিয়েট ডেথ হবে না, কিন্তু হাইপারক্যালেমিয়া ক্যান লিড এ লাইফ অন স্পট। সেই কারণে এটাকে আমাদের খুব সাবধান নেই, খুব অ্যাড্রেস করা উচিত। প্রত্যেকটা সিকেডি পেশেন্টের পটাশিয়াম সম্পর্কে নলেজ থাকা উচিত। হাইপারক্যালেমিয়া হলে কি করব জানা উচিত, কোনটাকে হাইপারক্যালেমিয়া বলে সেটা জানা উচিত, কোন কোন ওষুধ হাইপারক্যালেমিয়া করে সেটা জানা উচিত। আমরা হাইপারক্যালেমিয়া নিয়ে এর আগেও অনেকগুলো ভিডিও করেছি, আপনারা সেটা একটু আমার চ্যানেলে খুঁজে নিলে সেটা পেয়ে যাবেন। কিন্তু এটা আমি আবার রিভাইজ করছি। আই রেকমেন্ড অল অফ ইউ প্লিজ গো থ্রু দ্য ডিফারেন্ট ভিডিওজ আই মেড ফর রিক্যাপিচুলেশন। অবশ্য যদি ডক্টর প্রতিমস একাডেমিতে আপনি জয়েন করেন, এই সমস্ত ভিডিওগুলো একটা রিপোজিটরি ফর্মে দেওয়া রয়েছে, সেখানে সব খুঁজে পাবেন। ইউটিউবে হয় কি অনেক সময় নানান রকম ভিডিও চলে আসে, আমাদের অ্যাটেনশন ডাইভার্ট করে যায়। আমি সেজন্য সবাইকে রেকমেন্ড করি, ডোন্ট ফরগেট টু জয়েন ডক্টর প্রতিমস একাডেমি, যেখানে এই সমস্ত ভিডিওগুলোকে সেকশন ওয়াইজ একটা সুন্দর করে ক্লাব করে রাখা আছে। আপনার যখন দরকার আপনি সেগুলো শুনে ইউ ক্যান এনরিচ ইউর সেলফ, ইউ ক্যান ইম্প্রুভ ইউর নলেজ, হুইচ উইল হেল্প ইউ টু লিভ ইউ বেটার। সেই কারণে কিন্তু এতটা টাইম আমি ডিভোট করি টু এডুকেট পিপল, টু এডুকেট এভরি পার্সন হু ইজ পাসিং থ্রু দিস প্রবলেম, যাতে সে সুস্থ থাকে। আপনারা ভালো থাকলে আমি খুশি থাকবো, দ্যাট ইজ মাই অনলি ইন্টেনশন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি কোনো প্রশ্ন মনে এসে থাকে, ডোন্ট ফরগেট টু অ্যান্সার অর আস্ক দি কোশ্চেন বাই ফিলিং দ্য ফর্ম ডাউন দ্য লাইন, অ্যান্ড অলসো ডোন্ট ফরগেট টু জয়েন ডক্টর প্রতিমস একাডেমি, যেখানে এরকম নানানবিধ তথ্য আমরা একটা জায়গায় করে আমরা চেষ্টা করছি এই কমিউনিটিটাকে এনরিচ করতে উইথ দ্য নলেজ হুইচ ক্যান হেল্প দেম টু লিভ বেটার। নমস্কার।